ফিদা। ভাই, আকাশ দেখ, না দেখলে মিস করবি। আমি এমন আকাশ আগে দেখি নাই। কত সুন্দর। আকাশে থাকা গেলে কত ভালো হতো। এখন ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে, কিন্তু একে একে মেঘগুলো ভেসে কে কার আগে যাবে এই খেলা দেখার নেশা ছাড়তে পারছি না। আসলে বহুদিন পর মধ্যরাতের আকাশ দেখলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি কয়েকদিন না, কয়েক সপ্তাহ, কয়েক মাস, না কয়েক বছর পর রাত জেগে খেলা দেখার পণ করেছি। এটা আর এমন কি, সবাই রোজই দেখে। কেউ কেউ হয়তো বলবে ঢং। আকাশ তো প্রতিদিন একই লাগে। প্রায় সবারই কিছুতে না কিছু জিনিসের প্রতি মুগ্ধতা, আকর্ষণ, আবেগ, স্মৃতি, কষ্ট, ভয় ইত্যাদি জমে থাকে। আমারও আছে। এর মাঝে আকাশ অন্যতম। ফোনে যদিও আর জায়গা নেই, তবু একই জায়গায় দাঁড়িয়ে একই আকাশের ছবি প্রায় তুলে রাখি। কোনো মানুষের উপর ক্রাশ থাকা যেমন, সেটা আমি জানি না, কিন্তু আকাশের প্রতি মুগ্ধতা আমার ছোট থেকেই। দিনের আকাশে মেঘ, এটা কি কোনো বস্তু মানুষের সাথে কল্পনার? এবং রাতের আকাশে চাঁদ আর তারা, মেঘের কোন খেলা সবসময় আমায় টানে। মনে হতেই পারে এগুলো আজাইরা পেঁচান, মনে হতেই পারে এগুলো ঢং, ন্যাকামো। কি আর করা বল, সবই তো আর এক হয় না। আমি বাবু ছোট থেকেই ঢংওয়ালা, একদম ভালো না। তোমার ভালো থেকে না হয় একটু ধার দিবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আকাশ দেখে ওয়ান্স অ্যাগেইন ফিদা। আজকের আকাশের অমাবস্যা চলছে নাকি পূর্ণিমা তাও জানি না। একটা গান আছে না, চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না নেয়া হামি। গানটি নিঃসন্দেহে সুন্দর, কিন্তু গানটির সাথে আমি একমত হতে পারি না, বিশেষত প্রথম লাইনের সাথে। আমি চাঁদ মামার সাথে দেখা না করার চাঁদ মামা না, বরং আমি একা হয়ে গেছি। পৃথিবীর অন্য প্রান্ত থেকে কেউ না কেউ চাঁদ মামার নিকটে এসে আমার অভাবটুকু পূরণ করে দিচ্ছে। আর একটু বিশেষ কারণে আকাশ ভাল লাগে। সব প্রিয় মানুষ তো আর সাথে থাকে না, কিন্তু যখন ভাবি দিন শেষে তারাও আমার দেখা এই আকাশটা দেখছে, তখন দূরত্ব কিছুটা হলেও কমে। ছোটবেলায় শুনেছি মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায় বা আকাশে থাকে। এটা নেহাতি ছেলে ভোলানো কাহিনী। তবে কল্পকাহিনী হোক বা বাস্তবে ক্রাশ, কৌতূহল নিয়ে তাকিয়ে অজানা কিছু অনুভব করার চেষ্টা করি, তখন কী যে অনুভূত হয় আমি আমি জানি না। আর জানলেও বলার ভাষা নেই। হয়তো ভয়, না হয় কষ্ট, কিংবা একটু শান্তি। পুরো কথাটা লেখার পর মনে হলো, ওমা, এত বড় রচনা কোন দুঃখে লিখলাম। কিন্তু পরেই আবার মনে পড়ে এটা জমে থাকা চিন্তার কেবল ক্ষুদ্র একটা অংশ। ওমা, ভূতের কথা আবার বলতেই বেমালুম ভুলে গেলাম। ভূত.কমে
অনেক শুনেছি আকাশ আর জিনদের সম্পর্কে। ষাট ষাট সেসব দিক থেকে আমি আর গভীরে গিয়ে লাভ নেই রাত বিরেতে। যাকে লেখায় যে কত ভুল ছিল আমি তা নিজেও জানি না। ক্ষমা, ক্ষমার মহৎ গুণ। যার এটা আছে সে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। এবার সত্যি সত্যি শুভ রজনী। আর কোনো কথা নেই। বিদায়।